আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, গনে গনে শেষ করতে পারবে না। আমাদের দুই চোখের সামনে পিছনে উপরে নিচে যা দেখি কার দেয়া নিয়ামত, অনেকগুলি নিয়ামত। যেমন আকাশ আমাদের জন্য নিয়ামত, জমিন নিয়ামত, নদ নদী খাল বিল সাগর মহাসাগর নিয়ামত, পশু পাখি জীবজন্তু গাছপালা নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তানের জন্য মা বাবা নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, ছাত্র শিক্ষকের জন্য নিয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত, ডাক্তার রোগীর জন্য নিয়ামত, রোগী ডাক্তারের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত। ঠিক কি? একে অপরের জন্য নিয়ামত। লম্বা কথায় যাব না, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য নিয়ামত। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের কথা বলবো না। কোরআনুল কারীমে সূরাতুল বালাদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? দিল দিয়া বলেন, চোখ দেনেওয়ালাকে দামি না বেদামি? সাধারণ একটা উদাহরণ, এই এত অঞ্চলের মধ্যে এমন কোন মেম্বার নাই যে কানা চোখে দেখে না, এমন কোন চেয়ারম্যান নাই যে কানা চোখে দেখে না, এমন কোন এমপি মন্ত্রী নাই কানা। তাহলে তো বলতে হয়, ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তুমি এই দায়িত্ব কি পাইলা কেমনি? চোখ আছে কারণে, চোখ আছে কারণে মেম্বার, চোখ আছে কারণে চেয়ারম্যান, চোখ আছে কারণে এমপি মন্ত্রী। ঠিক কিনা? কানারে কেউ ভোট দেয় না। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ হিসাবে আমি বললাম। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, বিভিন্ন জায়গায় আমি খোঁজ করেছি, ভাই আপনাদের এলাকায় কোনো কানা মেম্বার আছে কিনা? সারা বাংলাদেশের 64টি জেলা আমাকে আল্লাহ ঘুরে ঘুরে ঘোরার মতো সুযোগ দিয়েছেন, কোথাও এমন একজন মেম্বার পাইলাম না যেই মেম্বারটা কানা। তাহলে বোঝা যায় চোখ দেনেওয়ালা কে, দামি না বেদামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, তোরে না চোখটা আমি দিছি, তোরে না কানটা আমি দিছি, তোরে না দিলটা আমি দিছি, দেনেওয়ালাকে। কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি বলেন, ওরে না চোখটা আমি দিছি, কানটা না আমি দিছি, দিলটা না আমি দিছি, জবান খুলে বলেন না দেনেওয়ালাকে। তাহলে যে আমাকে চোখ দিছে আমি তারে মানি। কি বলেন আপনারা? তিনি যদি ডাকে তার ডাকে সাড়া দিবই দিব। কারণ এই চোখ আমার মা বাবা আমারে দেয় নাই, এই চোখ কোনো নেতা আমারে দেয় নাই, এই চোখ বাজারে কিনতে পাওয়া যায় না, রাজধানীতে কিনতে পাওয়া যায় না, সিঙ্গাপুরে কিনতে পাওয়া যায় না, দেনেওয়ালাকে।
যিনি আমারে চোখ দিছেন আমি তারে মানি, তিনি কে? তিনি যদি ডাকে আসবেন? হ্যাঁ, 500 টাকা পাইলে মিছিলে দৌড় দেন, 500 টাকা পাইলে মিছিলে দৌড় দেন। চোখের দাম কত বলেন? কত? আপনি না চেয়ারম্যান সাহেবের পিছনে ঘোরেন, আবার সমাজে না এসে বলেন আমি চেয়ারম্যান সাহেবের ডান হাত। আপনার কি খবর আছে ও যুবক ভাই? তোমার কি খবর আছে? তোমাকে চেয়ারম্যান সাহেব ডান হাত বানায় কেন তুমি কি জানো? কারণ তুমি চোখে দেখো, চোখে দেখো যে কানা, যে কানা, যে কানা তারে কিন্তু ডান হাত বানায় না। আমার মালিক আমারে আপনারে কানা বানাই নাই, আলহামদুলিল্লাহ, ঠিক কি না? ওয়ালিসানান, আল্লাহ বলেন রে গোলাম আমি কি তোরে একটা জিহ্বা দেই নাই? বলেন না জিহ্বাটা দিলেন কে? দামি না বেদামি? ছোট্ট একটা জিহ্বা যদি একটুখানি ছোট হয়, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সুন্দর করে কথা বলতে পারে না, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানাই নাই, দিল থেকে জবান খুলে মায়া দিয়া দরদ দিয়া বলি না আলহামদুলিল্লাহ। একটা মাত্র জিহ্বা, চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনেওয়ালাকে। কলা দিলে কলার মজা, আম দিলে আমের মজা, লিচু দিলে লিচুর মজা, আলাদা আলাদা মজা। এই জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করার যোগ্যতা দেনেওয়ালাকে। তাহলে কারে ডাকবো? কার ডাকে সাড়া দিব? এই কথাটা আমি আপনার ব্রেনকে টাচ করার জন্য বলতেছি। 3 নম্বরে ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন রে গোলাম আমি কি তোরে 2টা ঠোঁট দেই নাই? এই যে 2টা ঠোঁট দেনেওয়ালা কি? যার উপরেরটা আছে নিচেরটা নাই, ওরে কেমন দেখা যাবে? যার নিচেরটা আছে উপরেরটা নাই, উপরেরটা আছে নিচেরটা নাই, অথবা যার ঠোঁটটা কাটা ওরে বেশি সুন্দর দেখা যায় না। ঠোঁট কাটা থাকার কারণে ওর মুখ দিয়ে লালা পড়ে, সমাজের মানুষ ওরে দাম দিতে চায় না, ওর পাশে বসতে চায় না, ঠিক কিনা? আমার মালিক আমারে আপনারে ঠোঁট কাটা বানাই নাই। এই সমাজে খুঁজে দেখেন অনেক ঠোঁট কাটা সন্তানও আছে। যার ঘরে ঠোঁট কাটা সন্তানটা জন্ম হয়, অমর মায়ের মনের মধ্যে অনেক কষ্ট। কারণ যার ঘরে ঠোঁটকাটা সন্তান হয়, আশেপাশের মহিলারা পর্যন্ত মন মাটাকে বেশি একটা ভালো বলে না, এমনকি নিজের ঘরের মানুষও তাকে বেশি ভালো বলতে চায় না, স্বামীও বেশি ভালো বলতে চায় না। আমার মালিক আমারে আপনারে ঠোঁটকাটা বানায় নাই, তিনি কে? যে আমারে ঠোঁটকাটা বানায় নাই আমি তারে ডাকি, আমি তার ডাকে সাড়া দিবই দিব। যে আমারে সুন্দর সুশৃঙ্খল বানাইছেন আমি তারে ডাকি, তার ডাকে সাড়া দিবই দিব, ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? ওর না 2টা হাত নাই, আমার না 2টা হাত আছে। ওর না 2টা পা নাই, আমার না 2টা পা আছে। ওর না সামাজিক সম্মান নাই, আমার না সামাজিক সম্মান আছে। ওর না ঘর বাড়ি নাই, আমার না ঘর বাড়ি নাই। ও না পাগল, রাস্তার মধ্যে শীত কনকনে শীতের মধ্যেও কাপড় রেখে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার মালিক আমারে পাগল বানাই নাই, পাগল বানাই নাই। আলহামদুলিল্লাহ কি বলে না? বলা যায় না? দিল দিয়া আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত আল্লাহ বেশি দেন না কম দেন? লম্বা কথা, আমি 3টা কথা বলি। প্রথম তাফসীরটা এখানেই সমাপ্ত করলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন তো কি বাড়ায়া দেন? মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় জান্নাত ও জাহান্নামের ব্যাখ্যা করতে যায় লিখেন, জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। আল্লাহর যেই গোলাম দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে।
তাহলে আমার শুরু কথার শেষ কথা, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে। আমি অর্ধেক, আপনার অর্ধেক। আমি কিন্তু বক্তব্য দিতে বসি নাই, আলোচনা করতে বসছি। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াজাক্কির, ও পয়গম্বর আপনি আলোচনা করুন, ফাইন্নায যিকরা, এই আলোচনা। আপনারা বলেন তো আলোচনা একা হয় না, পরস্পরে লাগে? কারণ ওয়াজাক্কির এই শব্দটা বাবে তাফঈল থেকে, আর বাবে তাফঈলের খাসিয়ত হলো পরস্পরে আলোচনা। ফাইন্নায যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনের বড় লাভ, মুমিনের বড় লাভ। তাহলে অর্ধেক আমি আর বাকি অর্ধেক আপনারা। রাজি? আমি একা দেখা মাইক দিছি, আপনারা অনেক মানুষ, এই জন্য মাইক দেয় নাই। আপনারা এলাকা মুক্তমুক্ত হয়ে আইছেন, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, এই জন্য আমার মাইক দিছি। তাহলে একটু টেস্ট করি যে আপনারা আমার সাথে যে আলোচনা করবেন এটা কম্পেয়ার করি। জবাব দিয়েন, আসমানের মালিক কে? জমিনের মালিক। আসমান থেকে বৃষ্টির মালিক, জমিন থেকে রিজিকের মালিক। তাও কিন্তু সবাই আল্লাহ এই শব্দটা বলে নাই। আমি আপনাদেরকে আরেকটা তাফসীর শোনায় দেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পুর করে, মোটা করে, সুন্দর করে, মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। তাহলে জবান খুলে বলেন আল্লাহ। আমাদের জবানে রহমত আইসা গেলে সমস্যা, কোনো সমস্যা আছে? যারা বলেন আমি তো মনে করব কিছু কিছু সমস্যা আছে। যদি বলেন হুজুর কিসের সমস্যা, আমি মনে করব যে আল্লাহ বলে ফেললে যদি রহমত ঢুকে যায়, রহমতওয়ালা জবান দিয়া হয়তো বিড়ি সিগারেট ঢুকবে না, গাঁজা ঢুকবে না, বাবা ঢুকবে না, ইয়াবা ঢুকবে না, ফেন্সিডিল ঢুকবে না, কক্সিন ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, ঘুষের টাকা ঢুকবে না, গীবত, শিকায়াত, পরনিন্দা, পরচর্চা হবে না। করতে পারবেন না দেখে বলেন না নাকি? তাহলে সবগুলো দূর করে দেওয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে আমার আলোচনার এক নম্বর কথা, আলহামদুলিল্লাহ বলবে যারা, বলেন বলেন, মুখস্থ করতে হবে। কালকে সকালে 4 দোকানে এই আলোচনা করতে হবে আপনাদের। বলেন আলহামদুলিল্লাহ বলবে যারা। এতক্ষণ আলোচনার নিমিত্তে আমার 1 নম্বর সবক হলো, জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? যে ছাত্র ক্লাসে পড়ে না, ও কিন্তু ক্লাসের বাইরে পারে না, ফেল। এখনই বলে না, এখনই বলে না, কালকে বলবে গ্যারান্টি কি? কেমন আছেন? যুবক ভাড়া, বুড়া বাবা শুধু যুবক ভাড়া বলেন তো দেখি, কেমন আছেন? বলতে হবে, পড়তে হবে। আমি পড়াইতে বসছি, পড়তে হবে। বলো তো তোমরা কেমন আছো? মাশাআল্লাহ, মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, বিকেল বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুল হজের নেকি দান করবেন। লাভ না লস? এই পোড়া ভরা ময়দান থেকে আমি মাত্র এদিক থেকে 10 জন, এদিক থেকে 10 জন ব্যক্তি চাই যারা প্রত্যেক দিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন বিকেল বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিবে। যারা পড়বেন শুধু তারা, শরম ধরম কিছু নাই। যারা পড়বেন না, উঠাবেন না, হ্যাঁ, কোনো শরম নাই। বাস আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে দান করেন, বলেন আমিন। তাহলে 2টা সবক আমি আপনাদের সামনে পেশ করলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত বলতে গেলে সারা রাত্র চলে যাবে। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি
بالعالمين মুফাসসিরিন কেরাম এই সূরার তাফসীরে একটা হাদিস উল্লেখ করেছেন قال النبي صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وأفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমরা আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি তো আপনার জীবনে যত ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ মুস্তাহাব নামাজ পড়েছেন বা পড়বেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ আছে কি নাই এই যে এখানে লেখা আছে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 15 বছর ধরে এই চেয়ারে যে আলেম বসেন যে মুফাসসির বসেন বসে কিন্তু আপনাদেরকে বলেন ভাই আল্লাহ নিয়ে আসছেন বসাইছেন সবাই বলে কি বলে না আপনাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব প্রত্যেক জুমাবারে আলহামদুলিল্লাহ বলতে বলে কি বলে না তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব অনেক ঠিক কি না কেমন আছেন মাঝে মাঝে কিন্তু টেস্ট করবো যে সবকটা যে দিলাম এটা মনে আছে না ভুলে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ কেমন আছেন তাহলে কি আমি আলোচনা শুরু করতে পারি আলোচনার জন্য দুইটা শর্ত নাম্বার 1 চোখ দিয়া বয়ান শুনতে হবে বলতে পারেন হুজুর চোখ দিয়া তো দেখা যায় শ্রবণ করা যায় না এই যে কথাটা আমি বললাম এটা আমার কোনো কথা না বড় দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বয়ান শুনতে হবে চোখ দিয়ে উনি অনেকগুলি কারণ বর্ণনা করেন তন্মধ্য থেকে একটি কারণ হলো মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায় মানুষের শ্রবণ শক্তিও সেদিকে যায় এই জন্য এদিক সেদিক তাকানো যাবে না ওঠাউঠি করা যাবে না এদিক সেদিক যদি তাকান কিছু শুনবেন না কিছু বুঝবেন আর কিছু বুঝবেন না ফলে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা ঢুকবে ঠিক কি না এই জন্য কমপ্লিট শুনতে হবে রাজি আছেন 1 নম্বর শর্ত শেষ 2 নম্বর শর্ত যে নিয়তে এসেছেন না কেন নিয়তটা একটু পরিবর্তন করে ফেলতে হবে কারণ কেউ এসেছেন বক্তার কণ্ঠ শোনার জন্য কেউ এসেছেন বক্তার কণ্ঠের চটকদার গল্প শোনার জন্য আবার কেউ এসেছেন বক্তার চেহারা দেখবার জন্য কারণ এই যে যেই হ্যান্ডবিল ছাপানো হয়েছে নাম লেখা হয়েছে তো নামের পরে স্মার্ট যুক্ত মোবাইলে সার্চ দেয় এই বয়ান করে এই হুজুর এই বয়ান করে তো দেখি নাই তো আজকে একটু সরাসরি যাই দেখে আসি নিয়ত করে আসছেই চেহারা দেখার জন্য কিন্তু আমি আলোচনার প্রারম্ভে বলেছিলাম এটা কোরআনের মজমা হাদিসের মজমা তওবার মজমা ইস্তিগফারের মজমা হিদায়াতের মজমা ঠিক কিনা বেঠিক তাহলে আমরা কিন্তু গল্প শুনতে আসি নাই ঠিক কিনা বলেন আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন পয়গম্বর আমাদেরকে নিয়ত সম্পর্কে কিছু বলেন আপনার নবী আপনাকে বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি বলেন মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি সুবহানাল্লাহ আপনি যদি আপনার নবীকে আরো জিজ্ঞেস করেন পয়গম্বর আমাদেরকে নিয়ত সম্পর্কে আরো কিছু বলেন বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب
রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুলু সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। পয়গম্বর বলেন তোমার আমলগুলি তোমার নিয়তের উপরে নির্ভরশীল, ঠিক কি না? এক কথায় নিয়ত ঠিক যার আমল ঠিক তার। নিয়তে ভেজাল তো আমলে ভেজাল। আপনারা কি বলেন? তাহলে নিয়তটা ঠিক করার দরকার আছে কিনা? ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হাদিসের তরজমার ক্ষেত্রে মর্মবাণী আমি বলতেছি, যে যেই জন্য আসবে সে ওটাই পাবে। কণ্ঠ শোনার জন্য আসলে কণ্ঠ নিয়ে ঘরে যাওয়া যাবে, কোরআন ঘরে যাবে না। চেহারা দেখার জন্য আসলে চেহারা নিয়ে ঘরে যাওয়া যাবে, হেদায়েত করে যাবে না। গল্প শোনার জন্য আসলে গল্প নিয়ে যাওয়া যাবে, তওবা ঘরে যাবে না। না না, আমরা গল্প শুনতে আসি নাই, আমরা চেহারা দেখতে আর কণ্ঠ শুনতে আসি নাই, আমরা কোরআন শুনতে আসছি। তো কোরআন নিয়ে ঘরে যাব, তাওবা নিয়ে ঘরে যাব, জিকির নিয়ে ঘরে যাব, হেদায়েত নিয়ে ঘরে যাব। কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। বাস, এদিক সেদিক তাকানো বন্ধ, উঠাউঠি বন্ধ, আর আমাদের নিয়তটাও ঠিক। আশা করা যায় দুই চারটা কথা বললে বসবে। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে এবং এখন যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতটি হলো কোরআনুল কারীমের 16তম পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ তিনটি আয়াত, যা সূরাত তাহা এর 124, 25 এবং 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়া নিবে। জবান খুলে জবাব দিবেন, জিকির কার? আর জোরে বলতে হবে, জিকির কার? জীবনে অনেক দিন অন্যের জিকির করলাম, আল্লাহর জিকির বেশি করি নাই। যতটা মানুষের জিকির করি ততটা যদি আমরা আমাদের মনিবের জিকির করতাম, আমাদের এই বেহাল দশা হতো না, ঠিক কিনা বলেন? বলেন না, সদা সর্বদা জিকির হবে কার? আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির শব্দের তরজমা, জিকির থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরায় নেয় তার কি হবে, তার কি ভয়াবহ পরিণতি হবে, তার অবস্থা কি হবে? তার অবস্থা বড় খারাপ হবে। তাহলে আয়াতের তরজমার ক্ষেত্রে আমরা ভাষাভাষী হিসাবে, গ্রাম্য হিসাবে একটা কথা বলতে পারি, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে। বলেন কি আছে? বলেন। একদল আরেক দল রে কয় খবর আছে, বলে কি বলে না? খবরটা কি? 50 বছর পরেও ছাড়ে না, ফাঁসির কাস্টে ঝুলায় রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির শব্দের তরজমায় মুফাসসিরিনে কেরাম কমসে কম 10টা তরজমা করেছেন, 10টা তাফসীর করেছেন। তন্মধ্যে থেকে আমি 4টা করব। কয়টা? জিকির শব্দের 4টা অনুবাদ আমি, কারণ বড় হুজুর আছে তো, উনি আইসা আবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবেন, লম্বা সময় যাতে নষ্ট না হয়। জিকির শব্দের কয়টা তরজমা বলবো? 4।
এই জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে তার কি ভয়াবহ পরিণতি হবে। 4টা পরিণতির কথা বলবো। তাইলে 4 আর 4 কত হলো? এই 8 কথার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে জিকির শব্দের 1 নম্বর তরজমা, জিকির মানে স্মরণ। জবান খুলে বলেন জিকির মানে কি? মুখস্থ করতে হবে যাতে এই 8টা কথা বয়ানের পরেও মুখস্থ থাকে, পার্ট বাই পার্ট, ভোলা যাবে না। 1 ঘন্টা বয়ান শুনলেন, যাওয়ার সময় আপনি বললেন হুজুর আজকে একটা বয়ান করছে খুব চমৎকার, এই কথা বললেন। যদি জিজ্ঞেস করা হয় কি বয়ান করছে, সেটা তো বলতে পারি না, বলেন না সবাই, সেটা তো বলতে পারি না, এটা বলা যাবে না। তা আমার কিন্তু আগে কথা গেছে দুইটা সবক গেছে, আর এই হলো 8টা কথা। তা মোট কয়টা কথা? আমি আলোচনার মধ্য কালামে, খোলাসাতুল কালামে, আখেরি কালামে আমি এই 10টা কথা আবার জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। তাহলে জিকির শব্দের 1 নম্বর তরজমা স্মরণ। জবান খুলে বলেন কার স্মরণ? ওয়াজকুর ইসমা রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার রবের নামের জিকির করো। বলেন না আমাদের রবের নাম কি? সবাই বলে নাই, সবাই বলে নাই। শীতের মধ্যে চাদরের ভিতর থেকে আঙ্গুলটা, হাতটা বের করে কষ্ট করে আঙ্গুলটা উঁচু করে বলেন না রবের নাম কি? এই সবাই বলেন রবের নাম কি? বলতে পারেন হুজুর আমাদেরকে কষ্ট দিলেন কেন, আমাদের আঙ্গুলটা বের করাইলেন? তার কারণ হলো শায়খ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি আঙ্গুল উঠায়া আল্লাহ তাআলাকে সাক্ষী দেয়, মরণের সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করলে যদি ঈমানের সাথে মওত হয়। কিন্তু অনেকের মওত তো আমরা দেখলাম মৃত্যুবরণ করার পূর্বেই জবানটা বন্ধ হয়ে গেছে। সন্তান এসে বলে বাবা আমি না আপনার ছোট সন্তান, বাবার জবানটা বন্ধ, চোখ বেয়ে পানি পড়ে, কথা বলতে পারে না। এমন সময় 2 একজনের হয় কি হয় না? ঠিক ওই মুহূর্তটার মধ্যেও যদি কারো জবান বন্ধ হয়ে যায় আর আঙ্গুলটা দিয়ে ইশারা করে মালিককে সাক্ষী দিতে পারে মৃত্যুর সময়, শায়খ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার মরণটা ঈমানের উপরে হবে। এই জন্য মাঝে মধ্যে আঙ্গুল উঁচু করে আল্লাহকে সাক্ষী দেওয়া চাই। তাশাহুদের মধ্যে আঙ্গুল উঁচু করে আল্লাহর সাক্ষী আছে, ওযুর পরে দোয়ার পরে আঙ্গুল উঁচু করে সাক্ষী আছে কি নাই? তাহলে আঙ্গুল উঠে বলেন না আমাদের রবের নাম কি? আল্লাহকে যদি বলি আল্লাহ আপনাকে স্মরণ করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এশার নামাজের পরে জিকির সংক্রান্ত আলোচনা হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো। জবান খুলে বলেন কার জিকির? যিকরান কাসীরা, কতবার? আল্লাহ বলেন অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই। যদি বলি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমার নাম, বিকাল বেলাও আমার নাম। এরপরে যদি বলি আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রে গোলাম দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে থাকবি তো আমার নাম, সদা সর্বদা কার নাম? দেখছেন আল্লাহর নাম আমি বললাম কিন্তু সবাই বলল না। আমি তো বললাম আমি পড়াইতে বসছি, আমি চাইতেছি সবার জবানটা খোলা যাক, সবার জবান দিয়ে আল্লাহর নামের জিকির বের করার জন্য এখানে বসছি। বলেন কার নাম? এরপরে যদি বলেন আল্লাহর কখন কখন তোমারে ডাকবো, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار। আল্লাহ বলেন রে গোলাম সূর্য ওঠার আগে আমার নাম। বলেন সূর্য ওঠার আগে কার নাম? সূর্য ডোবার পরে কার নাম?
দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আবার রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহকে যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারে ডাকি, সূর্য ডুবার পরেও যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনাকে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকেও যদি আপনারে ডাকি, আপনি আমাদেরকে কি দিবেন? এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আল্লাহ বলেন রে গোলাম যাও, কথা দিলাম খুশি করে দিব। কি করে দিবেন? কে খুশি করবে? কতজনই তো আমাদেরকে খুশি করলো, কেউ কথা রাখেনি। কতজনই তো কথা দিল, 53 বছরের ইতিহাসে কেউ কথা রাখেনি, ঠিক কিনা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না, যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না তিনি কে? মা বাবা সন্তানের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, সন্তান মা বাবার সাথে অঙ্গীকার ভঙ্গ করে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, ছাত্র শিক্ষকের সাথে, শিক্ষক ছাত্রের সাথে, জনগণ সরকারের সাথে, সরকার জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করে। একজন মাত্র তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না, তিনি কে? তিনি বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম যাও, কথা দিলাম খুশি করে দিব। ও আল্লাহ, কি দিয়ে খুশি করবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, যাও মরণের সময় তোমার ঈমান দিয়ে খুশি করে দিব। আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন? কয় যাও মরণের পরে তোমার কবরটাকে জান্নাত বানায় খুশি করে দিব। আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, যাও মুসিবতের ময়দানে, কণ্টকাকীর্ণ ময়দানে, যেদিন মাথা রেখা কিংবা এক বিগত পরে হবে সূর্য, সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে হইতে কাহারো টাকনো, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো কানের লতি, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, আছেন কি? ওই মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও লাআল্লাকা তারদা, তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে দিব, মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দিব, 30,000 বছরের রাস্তা পুলসিরাত পার করায় দিব, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। রাজি আছি তো? প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার আগে কার নাম? ফজরের নামাজ। সূর্য ডোবার পরে কার নাম? মাগরিবের নামাজ। দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে জোহর আর আসরের নামাজ, রাতের বেলায় এশার নামাজ, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বনি। পাক্কা এরাদা? পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। জিকির করলে লাভ না লস? জিকির থেকে মুখ ফিরাইলে লাভ না লস? কি লস সামনে আসতেছে। 1 নম্বর জিকির শব্দের তর্জমা, আরো লম্বা ব্যাখ্যা দিতে গেলে আরো সময় লাগবে, এতটুকু সাধারণ একটা ধারণা দিলাম। জিকির মানে স্মরণ কার? 2 নম্বরে জিকির শব্দের 2 নম্বর অনুবাদ, ওয়ামান আ'রাদা আন যিকরি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি একটু তাফসীর করতেছি, অন্যথায় আমি অন্যদিকে যেতাম। ঠিক আছে না? আমি কিন্তু কোনো ঘটনা বলবো না, কোরআন থেকে বললে অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির দিকে মুখটা ফিরায় নিবে। 2 নম্বরে জিকির মানে নামাজ। বলেন জিকির মানে? আরো জোরে বলেন জিকির মানে? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণে নামাজ আদায় করো। জিকির মানে নামাজ। বলেন জিকির মানে? সবাই বলেন জিকির মানে? জিকির মানে মুখস্থ হইছে? নামাজ ফরজ না নফল? সবাই বলেন ফরজ না নফল? কয় ওয়াক্ত? কয় দিন? কয় দিন? প্রত্যেক দিন। কয় দিন? আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা?
আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আপনার নবীকে জিজ্ঞাসা করেন। আপনার নবী আপনাকে বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা সালাতা লাহ, নামাজ নাই যার, ঈমান নাই তার। অর্ধেক আমি আপনার অর্ধেক বলেন, নামাজ নাই যার। যারা পড়ে না তারা কয় না, যারা পড়ে না তারা বলেন নামাজ নাই যার। ওলামায়ে কেরাম যারা আছেন, কিছু ওলামায়ে কেরাম স্টেজে আসেন, সামনে যদি মাঠে থাকেন আপনারা কিছু ওলামায়ে কেরাম স্টেজে আসেন। মাহফিলের স্টেজ মূল সাজে আলেম দিয়া, কারণ যিনি কথা বলবেন উনি সঠিক বললেন না বেঠিক বললেন, স্থানীয় আইম্মায়ে মাসাজিদ ওনারা ভুল ধরবেন। কারণ আমি যাতা বলে যাব আর এটা হবে, এটা তো হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য কিছু ওলামায়ে কেরাম স্টেজে চলে আসেন মেহেরবানি করে। যদি মার সামনে বসা কিছু চেহারা কিন্তু দেখা যায়, হুজুরগুর চেহারা দেখলে কিন্তু বোঝা যায়, ঠিক না? আইসা পড়েন স্টেজে আস্তে আস্তে ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহ, নামাজ নাই যার। সবাই নামাজ নাই যার। যদিও মুহাদ্দিসিন কেরাম লাকে লাইন ফি কামাল ধরে ব্যাখ্যা করে বলেন পরিপূর্ণ ইমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার। এরপরে যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন পয়গম্বর আমাদেরকে আরো কিছু বলেন, আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা কুফরি করে তারা। বলেন না কুফরি করলে কি ঈমান থাকে? পড়ব না ছাড়ব? আরো যদি জিজ্ঞেস করেন পয়গম্বর আমাদেরকে আরো কিছু বলেন, আপনার নবী আপনাকে বলি as-salatu imaduddin, আপনার নবী আপনাকে বলে নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? নিজের ধর্মের নামটা একটু বলেন না, ধর্মের নাম কি? ইসলাম ধর্মের খুঁটি নামাজ। বলেন ইসলাম ধর্মের খুঁটি কি? নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে ব্যক্তি তার ধর্মের খুঁটি ঠিক রাখলো। আল্লাহু আকবার। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল পয়গম্বর বলেন ফাকাদ হাদামাদ-দ্বীন, সে ব্যক্তি তার ধর্মের খুঁটিকে ধ্বংস করে দিল। ধর্মের খুঁটি ধ্বংস করে দিয়া ঈমানদার থাকা যায় না, ঠিক কিনা? তাহলে আজকে থেকে শপথ করব, আমার নামাজ না পড়লি আমার নবী আমারে বেঈমান বলি, নামাজ না পড়লি কোরআন আমারে বেঈমান বলি, অথচ আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলিম সমাজে বসবাস করি, আমি বেঈমান হয়ে বসতে চাই না, ঠিক কিনা? আমি বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। তাহলে পুরা ভরা ময়দান থেকে অল্প কিছু হাত আজকে আমি দেখতে চাই বয়োজ্যেষ্ঠ এবং যুবকদের মধ্য থেকে, যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না, আজকে থেকে জীবনের তরে কোনোদিন নামাজ ছাড়বে না। কারণ খুতবার প্রারম্ভে বলেছিলাম এটা তওবার মজমা, আগে পড়ে নাই, এখন তওবা করলাম, জীবনে নামাজ ছাড়বো না। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জিকির মানে নামাজ। বলেন জিকির মানে। 3 নম্বরে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। জিকির শব্দের 3 নম্বর তরজমা আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির আমি নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। বলেন কোরআনের হেফাজতকারী কে? এই আয়াতের মধ্যে কোরআন শব্দ নাই,
উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এই আয়াতের মধ্যে কোরআন কোন শব্দ নাই, আয়াতের মধ্যে জিকির শব্দ আছে। জিকির নাজিল করেছেন কি মুফাসসিরিন কেরাম। এইখানে জিকির বা মানা কোরআন তরজমা করেছেন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনের হেফাজতকারী কে? এই কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে কিনা? এই কোরআনে পর্দার কথা আছে কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধানের কথা আছে কি নাই? অবশ্যই 10 মিনিট আগে বলে আমার জানা খুব করে বলুন যাতে করে শেষ করতে পারি। তাহলে জিকির শব্দের তরজমা হলো কোরআন। একটু বলেন তো কোরআনটা দামি না বেদামি? একটু কোরআনের মাহফিল যেহেতু লেখা আছে তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ, ঠিক না? মাদ্রাসার নামটাও কোরআনের নামে, সুন্নতের নামে, তাহলে তো কোরআনের কথা কিছুটা বলতে হয়। বলবো তো একটু বলেন, দিল দিয়ে বলেন, কোরআনটা দামি না বেদামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, সূরাতুল ওয়াকিআর 75 নম্বর আয়াতে বলেন, আমি কসম করে বলি। কে কসম করে? বিমাওয়াকি। কিসের কসম? মাওয়াকি শব্দটা একটা মুরাদিফ শব্দ, উভয় দিকের অর্থ বোঝায়। অস্ত স্থল বোঝায়, আবার উদয় স্থল বোঝায়। আন-নুজুম, নাজমুনের বহুবচন নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র, নুজুম হলো নক্ষত্র সমূহ। তাহলে তরজমাটা এইভাবে, নক্ষত্র সমূহের উদয় স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি পরিমাণ নক্ষত্র বানাইছেন? কোন একজন মুফাসসির বলেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি সংখ্যা বসানো হয়, যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কি? আধুনিক কালের একজন মুফাসসির বলেন, সারা পৃথিবীর যত যন্ত্রাংশ আছে, ক্যালকুলেটর বলেন, কম্পিউটার বলেন, যার দ্বারা নাম্বার উঠানো যায়, সবগুলো যন্ত্রাংশ দিয়ে যদি নাম্বার উঠানো শুরু হয়ে যায়, এক সময় যে যদি বিকল হয়ে যায়, যেই পরিমাণ হবে, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? মনে চায় না? মনে চায় না? শুধু এতটুকু না, একটা নক্ষত্র আজকে যেই জায়গা থেকে উদয় হয়, পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়, তারপরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। একটা নক্ষত্র আজকে যেই জায়গাতে অস্ত যায়, পরের দিন অন্য জায়গাতে অস্ত যায়। কিয়ামত পর্যন্ত এক জায়গায় দুইবার অস্ত যায় না, ভিন্ন ভিন্ন জায়গায় অস্ত যায়। তাহলে আয়াতের তরজমাটা এইভাবে হতে পারে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অগণিত নক্ষত্র সমূহের উদয় স্থলের কসম, অগণিত নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। একটু জবাব দিয়া বলবেন, এই কসমটা বড় না ছোট? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ নিজেই বলেন এটা একটা মহাকসম। মুফাসসিরিন কেরাম বলেন, এই পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই, এটাই হলো সবচাইতে বড় কসম। এত বড় একটা কসম খাইয়া আল্লাহ তাআলা যেই কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন, যেই কথাটা আমাদেরকে বলতে চাইতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা দামি। আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, তার কথা তত। আল্লাহ নিজেই বলছেন কোরআনটা দামি। বলেন না সুবহানাল্লাহ।
এরপরও যদি না বুঝে আসি, আর একটা দৃষ্টান্ত দিই। এই কোরআনটা যেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে বহন করে আমাদের নবীর কাছে নিয়ে আসছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। যেই ফেরেশতা এই কোরআনটা বহন করে আমাদের নবীর কাছে নিয়ে আসছেন, এমন ফেরেশতা হযরত জিবরাইল, ঠিক কিনা? যিনি ফেরেশতাদের সেরা, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল হলো, অমন নবী, নবীদের নবী, সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন নাজিলের শহর মক্কা মদিনা। পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা। বলেন মক্কা, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেই মাসে নাজিল হলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ নিজেই বলেন ইসনা আশারা শাহরা, মাস হলো 12টা। 12 মাসের মধ্যে কোরআন নাজিলের মাস রমজান হলো সেরা মাস, ঠিক কিনা? এই কোরআনটা যেই রাতে নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তরজমা করতে হইব না? তরজমা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিলের রাত 1000 মাসের চাইতেও সেরা, ঠিক কিনা? এই কোরআনটা ফেরেশতার সাথে লাগছে, ফেরেশতা সেরা। এই কোরআনটা নবীর সাথে লাগছে তো নবী সেরা। কোরআনটা শহরের সাথে লাগছে তো শহর সেরা। কোরআনটা মাসের সাথে লাগছে তো মাস সেরা। কোরআন রাতের সাথে লাগছে তো রাত সেরা। পয়গম্বর বলেন, আমি আমার খুতবার মধ্যে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে সেও সেরা, যে কোরআন পড়ায় সেও সেরা, ঠিক কিনা? সম্ভবত আজকের এই মাহফিলে এই মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান হবে না? হবে না? হয়ে গেছে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হয়ে গেছে। একটু দাঁড়াও, তোমরা একটু দেখি, দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে দেখছেন, বলেন তো এরা সেরা না? আপনি মানলেও সেরা, আপনি না মানলেও সেরা, ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন যারা কোরআন পড়ে ওরা সেরা। কারণ নবীজি বলেছেন যে কোরআন পড়ায় সেও সেরা। আপনি যদি এদেরকে সেরা না মানেন কিচ্ছু আসে যায় না, কিন্তু নবীদের নবী, সেরা নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন এই সমস্ত ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা সেরা, ঠিক কিনা? তাহলে সাদাসিধা কথা, আল্লাহর নবী বলেছেন যে কোরআন পড়ে সে সেরা, যে কোরআন পড়ায় সেও সেরা। শুধু এতটুকু না, আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। শুধু যারা কোরআন পড়ে ওরা না, যেই মা বাবা তার সন্তানকে কোরআন পড়ায় অমন বাবাটাও সেরা, অমন মাটাও সেরা, ঠিক কিনা? এই যে আমাকে দেখতেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা বলেন তো আপনাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? আমি একজন কৃষকের ছেলে। একদিন আমার বাবা ওখানে বসে এই কথাটা শুনেছে যে নবী বলেছেন হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পরায় দিবে। এদের মায়েরা বড় দামি, এদের বাবারা বড় দামি, নবীজি বলছেন, ঠিক কিনা? আমার বাবা ওখানে বৈশা নিয়ত করে ফেলছে আমি আল্লাহর হাতে নূরের মুকুট পরব।
ছোট্ট ছিলাম, বাবা মা দুজন নিয়োগ করে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, হাফেজ কোরআন বানাইছি। বলেন তো আমার আব্বা আম্মা বড় ভুল করছে? হ্যাঁ, গত 2টা বৎসর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা যেদিন চলে যায়, আমি আমার বাবাকে নিজ হাতে গোসল দিই, নিজ হাতে কাফন পড়াই, নিজ হাতে কবরে রাখি। বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়ান। কবরে যখন আমি আমার বাবাকে রাখতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইও। ও ভাই, আজকে 14 বছর ধরে ইমামতি করি, বহু জনের বাবার জানাজা পড়াইলাম, মার জানাজা পড়াইলাম, কোনদিন চোখে পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজায় দাঁড়াইয়া গেলাম, সেদিন চোখের পানি রাখতে পারি নাই। 14 বছরের ইমামতিতে আমার বুঝে আসলো, এত দিনের জানাজা এক পাল্লায় আর বাবার জানাজার এক পাল্লায়। এই জন্য ভালো করে মনে রাখবেন, আমার বাবা মরে গেছে, আমি দোয়া করলে যে পরিমাণ হবে, অন্যজন দোয়া করলে, ইমাম সাহেব আপনি একটু দোয়া করেন, 10 কেজি মিষ্টি নিয়ে বইলা দিলেন, হুজুর সাহেব আমার বাবা মারা গেছে দোয়া করেন। হুজুর সাহেবের চোখ দিয়ে পানি আসে না, বরং কি করতে হয়, কান্নার ভান ধরতে হয়। যদিও কান্না না আসলে কান্নার ভান করা মুস্তাহাব, আলাদা একটা আমল, কিন্তু আমার কাছে মনে হয় কেমন যেটা এটা একটা নাটকের মতো। এই জন্য নিজের সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, নিজের সন্তানটা যখন আপনার কবরের পাশে যা দাঁড়ায় যাবে, আল্লাহর রহমতের দরিয়া জোশ লেগে যাবে। আপনার সন্তানের তেলাওয়াতের বরকতে আপনার কবরটাকে জান্নাত বানায়া দিবেন কে? এদের কি খারাপ দেখা যায়? নিজের সন্তানকে হাফেজ বানায়া কারা কারা রাজি আছেন আল্লাহর হাতে নূরের মুকুট পরবেন? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। আমার আর 7 মিনিট সময় আছে, এর মধ্যে আমি সমাপ্ত করব। খুব মনোযোগের সাথে শুনবেন। জিকির শব্দের 4 নম্বর তরজমা, ওমান আরাদা আন যিকরি, জিকির মানে ইলম। বলেন জিকির মানে, আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তাদেরকে, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এই কথাটা কার? এখানেও জিকির শব্দ আল্লাহ উল্লেখ করেছেন আহলে জিকির। এখানে আহলে জিকির মানে আহলে ইলম, যারা ইলম অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। বলেন, যারা ইলম অর্জন করে তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। প্রশ্ন হতে পারে, হুজুর আলেম কাকে বলে? শর্টকাট সংজ্ঞা, জানে মানে আলেম। বলেন, জানে মানে আলেম, জানে কিন্তু মানে না জালেম। আলেম দাড়ি কাটে সাটে জালেম, আলেম টাকনোর নিচে পায়জামা পরে জালেম, আলেম পর্দা করে না জালেম, আলেম সুদ খায় জালেম। ঠিক কিনা? সাদা সিধা বললাম এক কথায়। তাহলে জিকির শব্দের 4টা তরজমা করলাম। জিকির মানে স্মরণ, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে ইলম বা আলেম। ঠিক কিনা? তাহলে আয়াতের তরজমাটা এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, কেমন যেন মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে। 4 নম্বরে, যে ব্যক্তি ইলম থেকে মুখটা ফিরায় নিবে, আলেম উলামাদের থেকে মুখটা ফিরায় নিবে, তাদের খবর আছে। ঠিক কিনা? কি কি খবর আছে? 8টা কথা বলছিলাম, 8টার মধ্যে 4টা শেষ, বাকি আছে কয়টা? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। 1 নম্বর পরিণতি, 1 নম্বর ভয়াবহ অবস্থা হলো আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ করে দেওয়ার বিভিন্ন ব্যাখ্যা। দুনিয়াতেও সংকীর্ণ হতে পারে, কবরেও হতে পারে। পয়গম্বর বলেন, কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পাশের হাড়গুলি আরেক পাশে চলে যাবে। দুনিয়ার সংকীর্ণতার একটা উদাহরণ দিয়ে আমি চলে যাই। গত 6-7 কিংবা 7 মাস আগে ফেসবুক লাইভে আইসা আমাদের বাংলাদেশের পরিচিত এক ব্যক্তি নিজের লাইসেন্স করা পিস্তলটা দিয়া মাথার মধ্যে ঠেকায়া শুট করে আত্মহত্যা করেছে।
কেন? এত বড় দেশ থাকতে তার বাড়ি ছিল, গাড়ি ছিল, অর্থবিত্ত ছিল, সব আছে, কিন্তু তার থাকার জায়গা নাই। জীবন সংকীর্ণ করে দিছেন কি? আরো বহুত ব্যাখ্যা আছে, বহুত। খালি অর্থবিত্ত হইলেই প্রশস্ততা হয় না, ক্ষমতা হইলেই প্রশস্ততা হয় না, টাকা পয়সা হইলেই প্রশস্ততা হয় না। টাকা পয়সা থাকার বড়ও সংকীর্ণতা আসে, ক্ষমতা থাকার বড়ও সংকীর্ণতা থাকে, সমাজে দেশে থাকতে পারে না, ঠিক কিনা? 2 নম্বর ভয়াবহ পরিণতি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কানা করে উঠাবেন, আর এই কানারা আবার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা চোখে দেখতাম, কেন আজকে আমরা কানা দেখি না? আল্লাহ বলবে, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার কোরআন ভুলে গেছিলা, দুনিয়াতে মাদ্রাসা মসজিদ ভুলে গেছিলা, আলেম ওলামা ভুলে গেছিলা, নামাজ ভুলে গেছিলা, আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে গেলাম। সেই মুসিবতের দিনে যদি আল্লাহ ভুলে যায়, উপায় আছে? বলেন। তাহলে 3টা পরিণতি: 1 সংকীর্ণ জীবন, 2 কানা করে হাসরে উঠতে হবে, 3 আল্লাহ ভুলে যাবে। 4 নম্বরে সূরাতুজ যুখরুফ 25 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মাদ্রাসা মসজিদ থেকে মুখ ফিরায় নিবে, যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরায় নিবে, যে ব্যক্তি নামাজ থেকে মুখ ফিরায় নিবে, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, লক্ষণীয় বিষয়, যে ব্যক্তি আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা। তার ভয়াবহ পরিণতির মধ্যে একটা পরিণতি হলো আল্লাহ তাআলা তাদের পিছনে শয়তান নিয়োজিত করে দিবে। এমন একটা শয়তান লাগাবেন, ফাহুয়া লাহু করিন, যেই শয়তানটা 24টা ঘন্টা তার পিছনে থাকে। সে খাইলে খাওয়ার টেবিলে শয়তান বসে, ঘুমাইতে গেলে শয়তান তার সাথে ঘুমায়, রাজনীতিতে তার সাথে শয়তান যায়, কথা বললে শয়তান তার সাথে কথা বলে, কারণ তার কাছ থেকে শয়তান আর সরে না। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে যায়। কিন্তু জিকির থেকে, কোরআন থেকে, আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিলে শয়তান তার বন্ধু হয়ে যায়, ঠিক কিনা? ফলে ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তাদেরকে উল্টা পাল্টা কাজ করায়, আর তারা মনে করে ঠিক কাজ করছি। এই অঞ্চলে আছে কিনা আমি জানি না, বিভিন্ন অঞ্চলে ভণ্ড পীরের মাজার আছে কিনা, ওই মাজারে অনেক মানুষ যায়, সিজদা দেয় কি দেয় না। ওরা মনে করে ইবাদত করতেছি, আসলে কি ইবাদত না শিরক? কিন্তু সমসাময়িক একটা বিষয় না বললেই নয়। আমাদের এই দেশে দ্বীনের দাওয়াতের নামে এক শ্রেণীর মানুষ তাবলীগের নাম দিয়া আলেম ওলামাদের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, টঙ্গীর বিশ্ব ইজতেমায় যেই আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায়া তারা টঙ্গীর বিশ্ব ইজতেমায় যে মানুষ খুন করছে কি করে নাই? এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কেন করলো তারা? তার কারণ হলো আলেম ওলামাদের বিরোধিতা করে যারা, তাদের বন্ধু হলো শয়তান, ঠিক কিনা? এই জন্য আমি মুন্সিগঞ্জ জেলা মারকাজ মসজিদের খতিব হিসাবে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই। তো মেসেজ, যারা আলেম ওলামাদেরকে বিরোধিতা করে, ইমাম সমাজকে দুয়াক্ত করে দ্বীনের দাওয়াত দিতে চায়, আসলে ওটা দ্বীনের দাওয়াত নয়। তার কারণ পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআনের আল্লাহ যা নাজিল করেছে সেটার তোমরা তাবলীগ করো, মন গড়া তাবলীগ করা যাবে না, ঠিক কিনা? এই ব্যাপারে কারা কারা একমত আছে? ঠিক তো? তাহলে এখানে যারা আজকে সমাজপতি যারা আছেন, আপনারা যারা আজকে দায়িত্বশীল আছেন, আমি আপনাদের কাছে, পুরো সমাজের কাছে আজকের এই মাহফিল থেকে আমি একটি উদাত্ত আহ্বান জানিয়ে যাই, পুরা মহল্লার সবগুলো মসজিদের মধ্যে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আলেম ওলামাদেরকে উপেক্ষা করে, মাদ্রাসা মসজিদকে উপেক্ষা করে কোন দাওয়াত ও তাবলীগের নামে, সাতপন্থী নামে কোন পন্থীদের দাওয়াত চলবে না,
ঠিক তো আছেন? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকির থেকে মুখ ফিরাইলে যে পরিণতি, কোরআন থেকে মুখ ফিরাইলে যে পরিণতি, এই পরিণতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রথমে আমি দুইটা সবকের কথা বললাম। কেমন আছেন? কেমন আছেন? 2 নম্বর বলেছিলাম সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। এই 10টি কথা আপনাদের কাছে রেখে আমি আমার অগুছালো বিক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানলাম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।